Assalamu alaikum. Have a good time to all of you. Dear viewers, how are you all? Hope you are all fit and fine. This is Mustabijur Rahman. Welcome to our new English video. আমরা গত ক্লাসগুলোতে আমরা পারসন এবং আমরা লাস্ট ক্লাসে আমরা মেকিং সেন্টেন্স দেখিয়েছিলাম। পারসনের সাথে যোগ করে আমরা ভার্বগুলোর সাথে আমরা কিভাবে মেক সেন্টেন্স তৈরি করি। আজকে আমরা দেখব ভার্বের পূর্বে আমরা টু যুক্ত করব। আমরা এই ভার্বের পূর্বে টু যুক্ত করলে শব্দের অর্থ কি দাঁড়ায়। যেমন আমরা যদি ভার্বের সাথে টু ডো যোগ করি তাহলে টু ডো করতে করার, টু গো যেতে যাওয়ার, টু সি দেখতে দেখার, টু কাম আসতে আসার, টু বি হতে হওয়ার, টু বিকাম হতে হবার, টু থিঙ্ক চিন্তা করার, টু লার্ন শিখতে শেখার, টু কাম আসতে আসার। এই যে ভার্বগুলো দেখা যাচ্ছে এই ভার্বগুলো অর্থাৎ এর মানে যে গুরুত্বপূর্ণ ভার্বগুলো যে আমরা ডেইলি কনভারসেশন ইউজ করি এরকম প্রায় আপনারা 20টি 50টি ভার্বের পূর্বে টু যুক্ত করে করে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন বা এবং জুড়ে লাউডলি বলবেন। তাহলে আমরা দেখলাম টু ডো করতে করা, টু গো যেতে যাওয়ার, টু সি দেখতে দেখার, টু কাম আসতে আসার, টু বি হতে হওয়ার, টু বিকাম হতে হওয়ার, টু হাইট লুকাতে লুকাবার, টু থিঙ্ক চিন্তা করার, চিন্তা করতে করার, টু লার্ন শিখতে শেখার। তাহলে আমরা এই যে টু যুক্ত করে যে ভার্বগুলো দিয়ে আমরা ভার্বের পুরো টু যুক্ত করেছি তাহলে আমরা যদি একটি সেন্টেন্স তৈরি করি, যেমন আমি এখানে ইংরেজি শিখতে এসেছি বা এখানে আমি ইংরেজি শিখতে আসি, আমি এখানে ইংরেজি শিখতে আসি, তাহলে কি হবে? আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, টু লার্ন শিখতে শেখার। তাহলে আমি এসেছি আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, তাহলে আমি এখানে ইংলিশ শিখতে এসেছি, আই শিখতে আসি, আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ। এখন আমরা যদি আমরা যে অর্থাৎ পার্সন 8টি পার্সনের সাথে যদি আমরা এই আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ যে সেন্টেন্সটি রয়েছে কাম হিয়ার টু লার্ন ইংলিশ, তাহলে আমরা যদি সেন্টেন্স তৈরি করি প্রত্যেকটির সাথে আমরা এই পার্সনের সাথে যোগ করে তাহলে দেখা যাচ্ছে তাহলে কি হবে? আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ। আমরা এখানে ইংলিশ শিখতে আসি, উই কাম হিয়ার টু লার্ন ইংলিশ। তুমি এখানে ইংলিশ শিখতে আসো, ইউ কাম হিয়ার টু লার্ন ইংলিশ। তোমরা এখানে ইংলিশ শিখতে আসো, ইউ কাম হিয়ার টু লার্ন ইংলিশ। তারপরে আমরা যদি সে এখানে ইংলিশ শিখতে আসে, হি কামস হিয়ার টু লার্ন ইংলিশ। তিনি এখানে ইংলিশ শিখতে আসে, শি কামস হিয়ার টু লার্ন ইংলিশ। তাহারা এখানে ইংলিশ শিখতে আসে, দে কাম হিয়ার টু লার্ন ইংলিশ। ইহা এখানে ইংলিশ শিখতে আসে, ইট কামস হিয়ার টু লার্ন ইংলিশ। তাহলে আমরা এরকমই এই যে পার্সনের সাথে এরকম একটি সেন্টেন্সে অর্থাৎ ছোট ছোট ভার্বের সাথে টু যুক্ত করে এরকম আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে আমরা যে আজকে যে মোটামুটি ছোট ছোট ভার্বগুলো দিয়ে পূর্বে টু যুক্ত করে আমরা মেকিং সেন্টেন্স তৈরি করলাম। তাহলে আমরা আজকে কি দেখলাম? আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, উই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, ইউ কাম হিয়ার টু লার্ন ইংলিশ, ইউ কাম হিয়ার টু লার্ন ইংলিশ, he comes here to learn English, she comes here to learn English, they come here to learn English, it comes here to learn English। তাহলে এখানে আমরা যে এই পার্সন যুক্ত করে অর্থাৎ ভার্ব যুক্ত করে আমরা যে পূর্বে যে ভার্ব যুক্ত করে যে আমরা সেন্টেন্স তৈরি করলাম, তাহলে এভাবে আপনারা প্রতিদিনই আপনারা 2টি 4টি 5টি করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন আর জোরে জোরে বলার চেষ্টা করবেন। আর যত জোরে বলবেন তত আপনার ভিতরে যে জড়তা রয়েছে সে কেটে উঠবে। যেমন আপনি বলবেন আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, এটা জোরে বলতে হবে। তো জোরে বলে আপনার ভিতরে যে জড়তা রয়েছে মোটামুটি আপনার প্র্যাকটিস হয়ে যাবে। তা আমরা এভাবেই ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি। আশা করি স্টে কানেক্টেড উইথ আস অ্যান্ড কিপ প্র্যাকটিসিং উইথ মুস্তাক এক্সাম। থ্যাংক ইউ।